শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায়। তাহলে চলো শুরু করি আজকের দিনটা। প্রতিদিনের মতো আমিও আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তাহলে চলো শুরু করা যাক আজকের দিনটা। সকালবেলা উঠে মাছেদের খেতে দিয়েছি, তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করছি। তারপর ঘরের যে বাকি কাজগুলো আছে সেগুলো এক এক করে করতে থাকবো। সবার প্রথমে ঘরগুলোকে ক্লিন করে নেব ভালো করে, তারপর রান্না বান্না করব। আর রান্না হয়ে গেলে তারপর স্নান করে ঠাকুরের পুজো দিয়ে রেডি হয়ে স্কুলে যাব। আজকের মেনুতে কি আছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। আজকের মেনুতে আছে ইলিশ মাছের একটা তরকারি, মানে ইলিশ মাছের ঝোল, কচু আর আলু দিয়ে, আর পুঁই শাক কুমড়ো দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর তার সাথে রয়েছে একটুখানি চিংড়ি মাছের মালাইকারি। তো আজকের মেনুতে আমাদের এগুলোই রয়েছে। তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর শুনতে থাকো আমার কথাগুলো। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। তোমরা এভাবেই আমার সুখের দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থাকো। তোমাদের লাইক, তোমাদের কমেন্টস আমাকে মোটিভেট করে নতুন করে ব্লগ এবং নতুন করে শর্টস বানাতে। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাও। এখন কম বেশি যে কোনো বয়সেই মানুষজন ইউটিউব দেখে, তো সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, যারা পুরনো ব্লগার বা নতুন ব্লগার বা যারা ইউটিউব এমনিই দেখো, সবাইকে বলছি তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। যাই হোক, যদি আমরা অল্প খরচে সংসার চালাতে চাই তাহলে কিছু কৌশল আমাদেরকে অবলম্বন করতে হয়। বর্তমানে আমরা অনেকেই দ্রব্যমূল্যের চাপে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছি, কিন্তু সঠিক পরিকল্পনা, বাজেটিং এবং সচেতন অভ্যাস যদি আমরা গড়ে তুলি তাহলে অল্প খরচেও আমরা সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারবো। তো কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো তোমাদের কাজে লাগতে পারে, শুধু তোমাদের নয় আমারও কাজে লাগে, তো সেরকম কিছু কথা আমি বলছি। যেমন আমাদেরকে প্রথমে সচেতন মানসিকতা গড়ে তুলতে হবে, কারণ খরচ যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে তার প্রথম শর্ত হচ্ছে আমাদের যে ইচ্ছা শক্তি সেটাকে কন্ট্রোল করা। বাজারে গিয়ে আমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি, সেটা একেবারেই করা যাবে না। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো যে যখন আমরা বাজারে যাব তখন যেন পেট ভরে খাওয়া দাওয়া করে তারপর বাজারে যাই, কারণ খালি পেটে যদি আমরা শপিং করি তাহলে অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় স্ন্যাক্স, জাঙ্ক ফুড এগুলো খাওয়ার প্রবণতা বাড়ে। বাজারে যাওয়ার আগে হালকা কিছু খাবার খেয়ে নিলে তাহলে আমাদের পেট যদি ভরা থাকে তাহলে আর অতটা কোনো খরচ হওয়ার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, তারপরে আর কি করতে হবে, যে রান্নার যে প্ল্যানিংটা রয়েছে সেটা আমাদেরকে ঠিক করতে হবে, যে সপ্তাহের মেনু, মানে কোন দিন কি খাবো, কোন দিন শাকসবজি খাবো, কোন দিন ডাল, কোন দিন মাছ বা মাংস। তো সেইভাবে সঠিক পরিমাণে সেগুলোকে রান্না করতে হবে, আর যাতে অপচয় না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আর কি করতে হবে, নিয়মিত হাঁটাহাঁটি করা খুব ভালো একটা অভ্যাস। তাছাড়া যদি কেউ সাইকেল চালাতে পারেন তো সাইকেল চালানোর অভ্যাসটাও খুব ভালো। কাছাকাছি যদি কোনো দূরত্বে আমাদের যেতে হয় তাহলে গাড়ি আমাদের একদমই ব্যবহার করা উচিত নয়। কম দূরত্বের কোনো কাজে আমরা যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা হেঁটে যদি যাই সেটা খুব ভালো, শরীরের পক্ষেও ভালো, আর তার সাথে সাথে খরচও কম হয়। তো সেটা আপনাদের চয়েস, কিন্তু এটা আমাদের সংসার চালানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেক সময় অনেক মানুষ মানে কম দূরত্বে যাচ্ছে অথচ অপচয় করছে, গাড়ি নিয়ে যাচ্ছে, তো সেটার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। যাই হোক, তো আরও একটা কিছু যেটা না বললেই নয় সেটা হলো তোমার, যে যখন কোনো ডিসকাউন্ট চলে কোনো শপিং মলে
সেই প্রলোভনে আমাদের পা দেওয়া যাবে না। তো আগে আমাকে নিজেকে ঠিক করতে হবে যে আমার কি সত্যিই ওই জিনিসটা দরকার। অনেক সময় দেওয়া থাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আর এই অফারটা সীমিত সময়ের জন্য। তো এই প্রলোভনে আমাদেরকে পড়লে কিন্তু হবে না। তাহলে সংসার চালানোর দায়িত্ব যার ওপর আছে ভাবুন, তাহলে তাকে কত কিছু ভেবে চিনতে তারপর সংসারটা চালাতে হয়। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো এইগুলো আমরা যদি সঠিকভাবে মেনে চলি তাহলে হয়তো আমাদের কিছুটা হলেও উপকার হয়। আর সঠিক পরিমাণে সঞ্চয় করাটাও খুব দরকার, যে অপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন আমরা কিনবো না, সেরকমভাবে আমাদের যা ইনকাম রয়েছে তার থেকে কত শতাংশ আমরা জমাতে পারছি সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এইভাবেই আমরা আমাদের সংসারটাকে কম খরচে সুন্দরভাবে চালাতে পারি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলোকে এবার ভেজে নেব। আর এটা আমার খুব প্রিয় মাছ, ইলিশ মাছ আমার খুবই প্রিয়। আর সেটা যেভাবেই খাওয়া হোক না কেন সবটাই আমার ভালো লাগে। যেমন সর্ষে ইলিশ ভালো লাগে, তারপর ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল করলেও ভালো লাগে। আজকে হবে কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো ইলিশ মাছ ভাজাও ভালো লাগে, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ডিম সব কিছুই ভালো লাগে। আমার মতো কে কে আছো যারা ইলিশ মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রান্না করতে করতে দেখলাম যে লোডশেডিং হয়ে গেল। তো তারপর আর বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটুকু নিয়েছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর ব্লগটাকে বেশি বড়ও করিনি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। আর ভালো লাগলে তো লাইক, কমেন্টস এবং শেয়ার করবেই। তোমাদের লাইক, তোমাদের কমেন্টস আমাকে মোটিভেট করে নতুন করে ব্লগ এবং নতুন করে শর্টস বানাতে। তোমরা এভাবেই আমার সুখের দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থাকো। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন। যাই হোক, তোমরা রেগুলার যারা আমার ব্লগ দেখো তাদের তো নতুন করে কিছু বলার নেই। তোমরা জানো যে ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হয়। তো আবার বলছি, ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। চলো, তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর শুনতে থাকো আমার কথাগুলো। আর পরে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে এবং নতুন একটা শর্টসে।